বন্ধুরা আজ তৈরি করে দেখাবো দারুণ একটি বড়া রেসিপি। তো এই রেসিপিটা গরম গরম ভাতে জাস্ট জমে যায়। তো দেখো আগের থেকে এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এখানে পরিমাণে 150 গ্রাম মসুর ডাল আছে। তো এই ডালটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই মিক্সিং জারের মধ্যে ডালটা জলের থেকে তুলে নিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন দিয়ে দেবো এখানে কিছু কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে। এবার 1 চামচ মতো জল দিয়ে দেব, এর থেকে জল বেশি দেবে না। তো এখন ঢাকা দিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এখন একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখানে দেখো সম্পূর্ণ ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি। তারপর 1 চামচ আদা রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়ি। এবার সব কিছু ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা ঠিক এরকমভাবে ডালের মিশ্রণটা মেখে নিতে হবে, এর থেকে কিন্তু পাতলা করবে না। আর এখানে দেখো আমি একদম কচি কচি দেখে কিছু কুমড়ো পাতা আগের থেকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, পাতাটা ঠিক এইভাবে রেখে দিতে হবে। তারপর 1 চামচ ডালের মিশ্রণ নিলাম। এবার এই মিশ্রণটা পাতার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এই দিক দিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে, এরকমভাবে ভাঁজ দিতে হবে, আর ডালের মিশ্রণ অল্প অল্প করে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার অবশ্যই কুমড়ো পাতার বড়া খেয়ে দেখবে, খেতে অপূর্ব স্বাদের হয়। দেখো পাতাটা এইভাবে ভাঁজ দিচ্ছি, আর কিছুটা করে ডালের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। আশা করছি বন্ধুরা তোমাদের কোনো অসুবিধাই হবে না এই রেসিপিটা করতে। তো দেখো আমি এইভাবে এই দিকটা ভাঁজ দিয়ে লাগিয়ে নিলাম। এখন উল্টো দিকে আমি আর একটু ডালের মিশ্রণ লাগিয়ে নেব হালকা করে। এখানে দেখো একটা পাতা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এই একইভাবে আমি কিন্তু আরও একটি তৈরি করে তোমাদের দেখাবো। তো এটা প্লেটের উপর রেখে দিলাম। এখন আর একটা পাতায় সেম একইভাবে ডালের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, ভাঁজ দেবে আর ডালের মিশ্রণ লাগিয়ে নেবে, না হলে কিন্তু ভাজার সময় ভাঁজগুলো খুলে যাবে। বন্ধুরা এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো এখানে এই পাতাটাও আমার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো উল্টো পিঠে আমি আরও কিছুটা ডালের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। বাদ বাকি পাতাগুলো ঠিক একইভাবে আমি রেডি করে নেব। তো দেখো এখানে বাদ বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে পাতা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। এখন দেখো কিছুক্ষণ পর আমি বড়াটা উল্টে দিচ্ছি। আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু হাতে সময় নিয়ে। তো দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে ভাজা হয়ে গেছে, এই ব্যাচটা আমি নামিয়ে নিচ্ছি। বাদবাকি ব্যাচটা আমি একইভাবে ভেজে নেব। এখানে সম্পূর্ণ বড়াটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।